এ নড়ে কেন? জোস ফিলিং, তুই নাড়া তো। শিট শিট, ও হাত পা কাঁপতেছে, দোষ কাঁপতেছে। এটা বল যেটা ইন্ডিয়া, তাহলে বড় করে ভিউ বাড়বে। এই দোষ নড়ে 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 নড়ে, নাম করিস না। আমরা এন্ট্রি নিয়ে নিলাম হচ্ছে উপবন লেকে। প্রথমেই আমরা যেটা পাবো বাম পাশে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা উঠতেছি ওয়াচ টাওয়ারে। খুবই সুন্দর হওয়ার কথা, কারণ একদম অনেক উপরে পাহাড়ের একদম চূড়ায়। আরে বাবা, উঠেই মানে অর্ধেক উঠেই এরকম ভিউ। এই যে রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা আসছি। পোষাইছে, 10 টাকা দাম, খুবই ভালো। এখান থেকে ভিউ দেখেন, মানে অর্ধেক ওঠার পরে এত সুন্দর ভিউ। পুরাপুরি উঠলে কেমন লাগবে। ফাইনালি, ও ওয়াও, দারুণ। মানে কক্সবাজারে এসে যদি সমুদ্র দেখতে দেখতে বোর লাগে, তাহলে এখানে চলে আসবেন। বেশি কিছু না, আমরা একটা 5 জন একটা সিএনজি ভাড়া করছি, সেটা 1200 থেকে 1500-র মধ্যে পেয়ে যাবেন। খুবই সুন্দর। সর তুই এখান থেকে সর। এটা হচ্ছে মেইন পয়েন্ট। এ নড়ে কেন? ওরে এটা তো নড়ে। এ কি নড়তেছে তো? এই দোষ নড়ে 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 নড়ে, নাম করিস না। এই যাবো ফাইজলামি করে। আরে বাহ, জোস ফিলিং, তুই নাড়া তো। আমি সাইডে যাব, তুই নাড়াবি। ও হাত পা কাঁপতেছে, দোষ কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে। শিট শিট, ও জোস ফিলিংস। রমন দাঁড়া, আরে হাত পা কাঁপতেছে। রমন প্লিজ আমার করিস না। ও মাই গড, হোয়াট এ ফিলিংস ম্যান, জোস। মানে আপনি প্রায় 10 তলা সমান উপরে উঠে পুরো পাহাড়ের চূড়ায় আপনি যেখানে উঠবেন সেটা কাঁপবে। হ্যাঁ, এরকম একটা চিকন সিঁড়ি। হ্যাঁ, সো এটার যে ফিলিংস, আর এরকম একটা অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবেন যে কিনা এরকম সুন্দর সুন্দর 2টা পা দিয়ে ঝাঁকাবে। মানে কারো যদি হাইট ফোবিয়া থাকে, ভাই জীবনও আসবেন না। ওরে বাপ রে বাপ রে বাপ। মানে আমার হাইট ফোবিয়া নাই, এই জন্য আমার খুব একটা, আমার পানি ফোবিয়া আছে। আমি নদী টদীতে খুব একটু উঠতে চাই না, কিন্তু আমি বুঝি যে কেমন লাগে। ওরে দোষ দেখ না, কি বিউটিফুল এখান থেকে। ওই যে পাহাড়, এটা কি ইন্ডিয়া রে? আরে বল না, বল এটা বল যেটা ইন্ডিয়া, তাহলে বড় করে ভিউ বাড়বে। আমরা ইন্ডিয়ার পাশে আসছি। হ্যাঁ, মানে এখানে মোটামুটি আধা ঘন্টা চুপচাপ দাঁড়ায় থাকবেন, খুবই ভালো লাগবে। সত্যি তাই, শান্ত হয়ে যাবে। আসলে সত্যি দোষ আমার ভালো লাগছে, কিন্তু মানে যাদের হাইট ফোবিয়া আছে তারা জীবনেও আসবেন না। এটা বিশাল মানে ভয়ঙ্কর। আর যদি এরকম কোনো বন্ধু পাশে থাকে যে আপনাদের ভয় দেখে মজা পায়, তা তো আসবেনই না। সো ফ্রেন্ডস, আমরা গুগল করলাম, এটা আসলে বাংলাদেশের মধ্যেই ওই পাহাড়গুলা। বর্ডার অনেক দূরে, হ্যাঁ অনেক দূরে বর্ডার। এটা বাংলাদেশেরই পাহাড়। সো আপনারা অবশ্যই আসবেন। মানে এটা একটা দুর্দান্ত একটা ফিলিংস। এখান থেকে সুন্দর একটা ভিউ, যদিও গাছের কোনো অর্থ নাই। এই গাছটা, এই টপটা এখানে কে দিছে, আমি জাস্ট বুঝতে পারতেছি না। তাও যদি সেই ফুল হইতো। আচ্ছা এটা কি? আচ্ছা এই লাইনটা কিসের রে দোস্ত? এই লাইনটা কিসের রে? এই তারটা কিসের? না এটা হচ্ছে কি আর্থিং, আর্থিং। রাইট, আর্থিং এর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো বৃষ্টির দিন, ঠাডার দিন জীবন উঠবেন না। কি পরিমাণ কাঁপতেছে তোর ধারণা নাই। এই কাঁপাইস না, কাঁপাইস না, কাঁপাইস না বলতেছি। আমি হাঁটতে পারতেছি না, কাঁপাইস না, কাঁপাইস না। খুবই ভয়ঙ্কর। অনেকজন উঠলে হাঁটলেই কাঁপে। এখানে একটা সবচেয়ে বড় প্রবলেম মনে হইলো, কত বড় ফাঁক। মানে এরকম একটা ফাঁক দিয়ে যদি বাচ্চাকে ওঠে ইজিলি, মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। সো সাবধান, বাচ্চা নিয়ে উঠবেন না। এই যে 4-5টা পোলা ভাই নামতেছে, পুরাটা সিঁড়ি কাঁপতেছে। যাদের হাইট ফোবিয়া আছে, বারবার বলতেছি অবশ্যই আসবেন না। এই বাবারে বাবা, পুরাটা কাঁপতেছে। সো সাবধান, বাচ্চা নিয়ে উঠবেন না, খবরদার বলতেছি। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। আর নামাটা খুবই রিস্কি মনে হতেছে আমার কাছে। মাই গুডনেস, সাবধানে থাকো ভাইয়া। এই যে সাবধান, এটা কিন্তু অনেক ফাঁক। হ্যাঁ সাবধানে উঠো। হ্যাঁ আসো, ওরে নিয়ে নিয়ে ওঠো, তুমি নিয়ে নিয়ে ওঠো ওরে, সাবধানে বাবা। মানে এরকম একটা সাইজের বাচ্চা, তারও ছোট আছে, যদি একটু এদিক দিয়ে স্লিপ খায়, সাবধান বাবা। হ্যাঁ হ্যাঁ, এখন ভয়টা কাটছে, কারণ একদমই নিচে আমি এখন। সো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আপনারা এখানে আসলে প্লিজ উঠবেন। এই হচ্ছে
বিশাল বড় একটা সিঁড়ি। এখন হচ্ছে কি আছে জানি না, কায়াকিং আছে এতটুকু মনে আছে, আর বাচ্চাদের কিডস জোন আছে, এছাড়া আর তেমন কিছু। আর ঝুলন্ত ব্রিজ, আচ্ছা ঝুলন্ত ব্রিজে কি টিকিট লাগে? আচ্ছা, খুব সুন্দর দৃশ্য এখান থেকে। এটা মেবি কিডস জোন, নট ব্যাড। কি সুন্দর একটা লেক, লেকের পাশে এরকম একটা সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চাদের দোলনা আছে, যদিও বুড়ারা 2-3টা বুড়া এখানে দুলতেছে, খুবই সুন্দর। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মানুষের জীবনের বাথরুম। সো এখানে একটা সুন্দর ওয়াশরুম আছে, 3টা এখানে আর 2টা খোলা, 3টা মেবি স্টাফদের জন্য, মেবি আমি জানি না। ওয়াশরুম আছে, টেনশন নিয়ে না, চলে আসবেন। আর এটা হচ্ছে একটা ট্রি হাউস। ওয়াও, বিউটিফুল, মানে খুবই সুন্দর একটা ট্রি হাউস। সো এখানে এখন আমি উঠতে চাই। এটা হচ্ছে ট্রি হাউস, আর এই ট্রি হাউস থেকে ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। ওখানে আরো একটা ট্রি হাউস, এটার কাজ শেষ, খুবই নোংরা। আর ওইখানে অনেক কাপল বসা ছিল, দ্যাটস ওয়াই ওরকম ডিটেইলে ভিডিও আমি করি নাই, প্রাইভেসির জন্যই আমি ভিডিও করি নাই। এটা আরো একটা ট্রি হাউস, এখানে আবার দোতলা সিস্টেম, মানে নিচে একটা আর ওপরে একটা। সো নিচেরটাতে দেখতেই পাচ্ছেন এই যে মেইন মূল গাছটা এটা, আর এগুলো সব ফেক, মানে আর্টিফিশিয়াল। ছোট হলেও না খুবই সুন্দর। দেখ এদিক দিয়ে আবার একটা সুন্দর রাস্তা আছে, মানে খুবই সুন্দর। মানে যারা কক্সবাজারে এসে একটু বোর ফিল করবেন না, বোর ফিল করবেন না আমি জানি, কিন্তু তারপরেও মানে যারা একটু পাহাড় পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন। ট্রি হাউসের উপরে উঠে মনে হচ্ছে একটা কবর। এটা তো অবশ্যই কবর না, কিন্তু এরকম শেপ দেওয়ার কি অর্থ এটা আমি বুঝতেছি না। দেখেন কি অবস্থা, ভাঙা, মানে অদ্ভুত। উঠলে কি ভাঙবে? আল্লাহ ভরসা, না ভাঙে নাই। এটা হচ্ছে প্রপার ওয়েতে করা একদম ট্রি হাউসের দোতলাটা, খুবই সুন্দর। এখানে বসে আরাম করে আড্ডা দিতে পারবেন বন্ধুরা মিলে, ডেটিং প্লেস, রাইট, খুবই সুন্দর। আমরা ট্রি হাউস থেকে নেমে এখানটায় আসলাম। এই জায়গাটা হচ্ছে, এটা বেসিক্যালি ঘাটের সিঁড়ি। সো এটাতে আমরা আর যাচ্ছি না, এই জিনিস এক একটাই, সো যাচ্ছি না। আমরা যাব হচ্ছে, খুবই এক্সাইটেড আমরা হচ্ছে ওই যে ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। ঝুলন্ত ব্রিজের শেষ মাথা থেকে শুরু করলাম, আমি একটু হেঁটে হেঁটে আসছি একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এখানে গ্রিল দিয়ে আটকানো, ওখানে একটা গ্রাম, মেবি ওরা ওখানে থাকে মানুষ। আর এখানটায় গ্রিল আছে, এখানটা গ্রিল না, এটা আসলে বেসিক্যালি দরজা, মানে এটা আটকায় দেওয়ার ব্যবস্থা আছে। আর এখান দিয়ে আসা যাওয়া করা যায় যদি কেউ করতে চায় আর কি, সিকিউরিটি কম। সো এসি বা কি করবে এখানে, অবশ্য অনেক ক্রাইম করার মতো জায়গা এটা। এটা হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ, যারা রাঙামাটিতে গেছেন তারা অবশ্যই এক্সপিরিয়েন্স করছেন যে মানে কি হয় ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজের নিচে কোনো পিলার থাকে না, এই যে ওপর দিয়ে টাঙানো হচ্ছে তার, সেই তার দিয়ে ঝুলিয়ে একটা ব্রিজ বানানো। আর নিচে হচ্ছে পাটাতন, 2টা কালার করা, হলুদ আর লাল, আর হচ্ছে সাদা, সরি 3টা কালার করা। আমি এখন মাঝখানটায় আছি। এই হচ্ছে ঝুলন্ত ব্রিজের অবস্থা। আচ্ছা একটু মেঘলা, কিন্তু প্রচন্ড ঘামতেছি। যাই হোক, ঝুলন্ত ব্রিজের এক্সপিরিয়েন্স এটাই, অনেক নড়ে। সো যারা একটু মানে হাইট ফোবিয়া আছে তাদের জন্য তো অবশ্যই না, এবং মানে প্রচন্ড নড়ে ব্রিজটা, কেউ হাঁটলেই নড়ে। সো সাবধান। মজার বিষয়, একটা সিসি ক্যাম আছে, সো সাবধান, কেউ কোনো ক্রাইম করবেন না, এনি কাইন্ড অফ ক্রাইম, শারীরিক আর মানসিক, এটা যে যার মতো বুঝে নিক। সো এখন আমাদেরকে এত উপরে উঠতে হবে। সো ফ্রেন্ডস, আমরা চলে যাচ্ছি, উপবন থেকে বের হয়ে যাচ্ছি। তবে এই ওয়াচ টাওয়ারের এক্সপিরিয়েন্সটা মনে থাকবে আজীবন। এটা কি পাহাড়ি? হ্যাঁ, এটা পাহাড়ি মুরগি। আর এটা কি? পাহাড়ি হাঁস। আর আমাকে একটু সবজিগুলো দেখান। শাক, ভর্তা, আপনার হচ্ছে শুটকির ভর্তা। আচ্ছা, এটা হচ্ছে কলার মোচার ভর্তা, ওইটা এটা ভেন্ডি ভাজি, হ্যাঁ, আর হচ্ছে আলু ভর্তা। প্যাকেজ কত আপনার? তারপর আমার মুরগির প্যাকেজ হলো 180 টাকা, হ্যাঁ, আর হাঁসের প্যাকেজ হলো 200 টাকা। 180 মুরগি নিলে আর 200 টাকা হচ্ছে হাঁস নিলে। বাহ, খুবই সুন্দর, সঙ্গে ডাল আছে, আর এটা হচ্ছে ভাত। তো দেখান তো। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ভাত তো অল্প কেন, আমাদের তো হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, খান, আপনিও খান, যান। উনি আমাদের সিএনজি ড্রাইভার। সো আপনারা যদি এরকম জায়গায় আসেন, খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে প্রচুর খাবার দোকান আছে, মাটির চুলা রান্নার খাবার। সো আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন আশা করি। পাহাড়ি মাওয়ার রেস্টুরেন্ট। সো এখানে আপনারা আসবেন,
পরপর 3-4টা দোকান এরকম। দেখতে মনে হবে খুবই চিপ, লাইক মানে পরিবেশটা খুব একটা ভালো না, কিন্তু আপনারা যদি খেতে চান দুপুরবেলা খাবেন, এই দোকানে খেয়ে যাবেন। এটা একটা পাহাড়ি রান্না, খুবই ভালো। প্রবেশ মূল্য 30 টাকা, 55 মিনিট নৌকা রাইড, কায়াকিং আচ্ছা 100 টাকা, ওয়াচ টাওয়ার 10 কিডস জোন আচ্ছা সর্বমোট 150 টাকার প্যাকেজ মূল্য। আচ্ছা আর বাদ বাকি যদি আমি আলাদাভাবে নিই, প্রবেশ মূল্য 30, ওয়াচ টাওয়ার 10 টাকা, কিডস জোন, নৌকায় ভ্রমণ 25 মিনিট 50, 55। আচ্ছা এটা আবার প্যাকেজ হচ্ছে 70 টাকা, প্রবেশ মূল্য, কায়াকিং হচ্ছে 25 মিনিট, ওয়াচ টাওয়ার 10 টাকা। বাহ, এটা হচ্ছে টিকিট কাউন্টার।